সুপ্রভাত বন্ধুরা, দিন যাপনের গল্পে আমরা নতুন বছরের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দিন যাপনের গল্পের তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। সবাই বছরটা ভালো কাটাও, সুস্থ থেকো সবাই, অবশ্যই সাবধানে থেকো, ভালো থেকো, সবাই ভালোভাবে এনজয় করো আজকের দিনটা। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি হ্যাপি নিউ ইয়ার যেখানে। তো স্নান টান হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে এখান থেকেই ব্লগটা নেওয়া স্টার্ট করছি। তো চলো আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো আলু ভাজা হচ্ছে, তার মানে তোমরা গেস করেই ফেলেছো আজকে মাংস কিছু জাতীয় হবে। তো এই দেখো আজকে নিয়ে এসছে মাটন। তো মাটন তো খাওয়া হয় না, মানে কোনো অপশান ছাড়া। তো আমরা খাই না মটন বলতে গেলে। তো অনেক দিন পর আবার আইলাম, তাহলে আজকে মাটনই খাই আমরা। বাড়িতে যখন আছি, কোথাও যখন যেতে পারছি না, তো তাই মাটনই রান্না করব। আর ব্লগটা দেখতে থাকবো, সারাদিন যা যা করবো অবশ্যই আমার সাথে শেয়ার করবো। তো চলো এখন রান্নাটা চটপট, এখন এটা ম্যারিনেট করতে হবে। আলু ভাজা বসিয়ে দিয়েছি কিন্তু ম্যারিনেট করা হয়নি। তো চলো আগে ম্যারিনেটটা করে রাখি। তো এখানে দেখো মাটনটা ম্যারিনেট করে গেছি। দই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর আদা, রসুন, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তো সেই সব দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি। তো এটা কিছুক্ষণ থাকুক, যতক্ষণ ভালো রাখা যাবে, যত সময় হবে তত ভালো হবে টেস্ট। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো ওদিকে তো ও রান্নায় ব্যস্ত। তো আজকে বলছে আমাকে রান্নাঘরে ঢুকতে দেবে না, তাই আমি ঘরেই রয়েছি। আর ও বলছে পুরো রান্নাটাই ও একা করবে, আর মাঝে মাঝে একটু গিয়ে ওকে সাহায্য করে দিয়ে আসতে হবে। তাছাড়া আর কিছুই আজকে আমার কাজ নেই, রান্না পুরোটাই ও একা নিজের হাতে করছে। তো আর আমাদের চ্যানেলে একটা দেখবে মাটনের পুরো ভিডিও আছে। আমরা রান্না একটা ভিডিও দিয়েছিলাম, তা ওটা 5-6 মাস আগে দিয়েছিলাম। তো তোমরা যদি মনে করো পুরো রান্নাটা দেখতে চাও মাটন আমরা কিভাবে করি, তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো চাইলে আমরা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এই মাটনের ভিডিওটা। আর আজকে আমরা পুরোটাই কেটে কেটে দেখাবো, কারণ 1 জানুয়ারি বলে কথা। তো পুরো রান্নার ভিডিও আমরা দেখাবো না, তো টুকটাক আমরা দেখাবো। আজকে রান্নাটা কেটে 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 দেখাবো, পুরো রান্নাটা ওই ভিডিওতে আছে। আর তোমরা যদি বলো তো আবার কোনো না কোনো এক সময় আমরা পুরো ভিডিও তোমাদেরকে আবার দেবো। তো চলো দেখি ও রান্নাঘরে কতদূর কি করলো। তো এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এখন রান্নায় খুব ব্যস্ত, মনোযোগ দিয়ে রান্না করছি, পাঠা বলে কথা। এত দামের পাঠা যদি ভালো করে রান্নাই না হয়, ভালো করে যদি খেতেই না পারি, তাহলে আর টাকাটাই জলে যাবে, তাই না? এদিকে দেখো ও এখন পেঁয়াজ ভাজছে। আর এখানে আলু ভেজে রেখেছি। নতুন হাঁড়িতে আলু ভেজে রেখেছে। আজকে এটা তোমাদের ভাত করবো, বুঝলে? এটা আজকে ভাত করবো না, ওই জন্য এখন পেঁয়াজ ভাজা চলছে। এই দেখো মশলা কষানো চলছে। ये है स्पेशल मटन। এটা জমিয়ে কষিয়ে রান্না হবে আজকে। 1 জানুয়ারিটা জমে ঘি, সাথে গরম গরম ভাত আর কি চাই। মশলার সাথে পুরো মটনটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে, তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে মটনটাকে রেডি করা হবে। তো এই দেখো প্রেশার কুকারে মটন টকবক করে ফুটছে। তো প্রায় রান্না হয়ে এসেছে, এরপরে গরম মশলা দিয়ে মটনটাকে নামিয়ে নেব। তো আজকে 1 জানুয়ারি মটন কষা আমাদের রেডি হয়ে গেছে। দেখো দারুণ দেখতে হয়েছে এবং খেতেও অসাধারণ, গন্ধে তো গরম মম করছে। রান্না তো কমপ্লিট হয়ে গেল, তো ঘরে এখন গন্ধে মম করছে। আর এদিকে ভাতও হয়ে গেছে, মাটনও হয়ে গেছে। তো চলো এবার আমরা লাঞ্চটা করে নিই। আর আমাদের একটু তরকারি ছিল ফ্রিজে, সেই তরকারিটা মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। তো এবার আমরা লাঞ্চটা করব, আর বেশি দেরি করবো না, এমনি ঘড়ি কাটা এখন বাজে 3টে। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে নিলাম। তো এখন চলে এসেছি চা নিয়ে, খাবো হচ্ছে চা। আজকে তো খাওয়া দাওয়াটা ব্যাপক হয়েছে বলো।
ভালোই হয়েছিল খেতে। তো যাই হোক, অনেকটা খেয়ে নিয়েছিলাম, পেট ভর্তি পুরো। আর এখন এই চা খাবো, চা খেয়ে একটু যাবো আজকে একটু মেলায়, দমদম মেলা। আর কোথায় আর যাবো, আর জায়গা খুঁজে পাচ্ছি না, তাই চলো একটু দমদম মেলা থেকেই ঘুরে আসি। দেখো আমরা রেডি হয়ে গেছি। তো এখন বাজে 7টা, প্রায় বাজতে যায় 10 মিনিট বাকি আছে। তো এখন যাচ্ছি আমরা মেলাতে। তো চলো মেলাতে একটু ঘুরে আসি। আজ যেহেতু 1 জানুয়ারি, তো মেলাতে ভালোই ভিড় হয়েছিল। আমাদের একবার মেলার ভিউটা দেখিয়ে দিই কতটা ভিড়। তো ভালোই ভিড়, তো ভিড় ঠেলেই মেলা আজকে দেখতে হচ্ছে। 1 জানুয়ারি সবাই একটু ঘুরতে বেরিয়েছে, আর দমদমের আমার বিরাট বড় মেলা হয়। মেলাতে গেছি আর কিছু খাবো না, তাই তো আর হতে পারে না, তাই একটু পটেটো টুইস্ট অর্ডার করে দিয়েছিলাম। তো তাই উনি আমাদের পটেটো টুইস্টটা রেডি করে দিচ্ছে, আর দাম নিয়েছিল 50 টাকা। খেতেও ছিল খুব ভালো। এটা কি ব্যাপার? খেতেই ব্যস্ত, বলতে পারছো না কি ফ্লেভার। আর আপনার এটা কি ফ্লেভার? ব্ল্যাক কারেন্ট। কারেন্ট খেয়ে যাবে লোকে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন ডিনারের রেডি হচ্ছে, প্রস্তুতি হচ্ছে। তো চলো দেখি ডিনারে কি কি রেডি হচ্ছে। তো এই দেখো, এখানে মাটন গরম করা হয়েছে, সবজিগুলো কাটা হচ্ছে, আর রুটি কিনে নেওয়া হয়েছে। তো এখন এই হচ্ছে ডিনার। আমি এসে যে বাসনগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করলাম, আর ও বসে এখন স্যালাড কাটছে। তো ডিনার করে নেবো। মেলাতে তো ঘুরলাম, টুকটাক দু একটা জিনিস, তেমন কিছুই কিনি, ওই একটা কানের দুল এই সেই কিনেছি। আর কিছু কিনলাম? আর কিছুই কিনিনি। ও একটা টি শার্ট কিনেছি, সেটা তোমাকে দেখাচ্ছি একটু পরে, ডিনার করে নিই। সেটা কিনেছি, আর একটা আমি ইয়াররিংস কিনেছি, ব্যাস। আর কিছু না। তো চলো কথা না বলে ডিনারটা করে নিই তাড়াতাড়ি, রুটিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো রাতের ডিনার আমরা রেডি করে নিয়েছি। তো এদিকে আছে রুমালি রুটি, এদিকে মাটন, এদিকে স্যালাড, আর এদিকে আছে চিলি ফিশ। তো ডিনার টিনার করে তো চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে। এবার চলো দেখাই তোমাদের কাছে মেলা থেকে কী কিনেছি। তো এই দেখো, এই গেঞ্জিটা ও কিনেছে সপ্তপদী থেকে। তো খুব সুন্দর গেঞ্জিটা, খুব মানে কোয়ালিটিও খুব ভালো, আর লেখাটা দেখো শীত দ্বারা বিক্রি নেই। এইটা আমি বললাম যেটাই নাও, লেখা অনেক রকম ছিল লেখা। তো ওখানে বললে কাস্টমাইজও করে দিচ্ছিল না। অনেক অর্ডার হলে তবেই কাস্টমাইজ করে দেবে। আহ, যাই হোক, এটার দাম নিয়েছে 250 টাকা। তো খুব ভালো হয়েছে গেঞ্জিটা, কোয়ালিটিও খুব ভালো। আর আমি এখানে দেখো দুটো গার্ডার কিনেছি, এগুলো 10 টাকা করে নিয়েছে এই গার্ডারগুলো। আর 3টে কানের দুল কিনলাম, ব্যাস। এই কানের দুলটাও 10 টাকা নিয়েছে। এই একটা 10 টাকার দোকানে হোলসেল ছিল, মানে 10 টাকা করে। তো কানেরটা আর এই গাড়াগুলো কিনেছি, আর ওগুলো তো 30 টাকা করে। তো এই আজকে মেলা থেকে আমরা কেনাকাটা করলাম। তো এই দেখো, গেঞ্জিটা তোমাদেরকে দেখালাম, আর সঙ্গে সঙ্গে চেঞ্জ করে পরাও হয়ে গেল। শীত দ্বারা বিক্রি নেই। দারুণ লাগছে গেঞ্জিটা, কমফোর্টেবলও আছে এবং ফিটিংসও ভালো। ভালোই আছে। আর আমি এদের নাম্বারটা আমি ব্লগে দিয়ে দেবো। তো এরা অনলাইনে ওর থেকে হোয়াটসঅ্যাপ করলে এরা সব আমাকে যা বললো যে এরা ছবি পাঠিয়ে দেবে গেঞ্জি। তো ওখান থেকেও তোমরা অনলাইনে অর্ডার করতে পারো। তো খুব ভালো, গেঞ্জির কোয়ালিটিও ভালো, একদম এখন নরম আরেকটা আছে। কিনবো, বেরোলেই খরচা। বেরোলেই খরচা। আমি ওটা কিনবো। ঠিক আছে। নানা রকম ছিল, বেরোলেই খরচা, তারপরে যা কামাই সব ইএমআই। অনেক অনেক অনেকগুলোই ছিল। জীবনে জীবন তো এক, জীবন একটা কি বাঁশের বাগান, নানা রকম ছিল বেশ। মানে কোনটা ছেড়ে কোনটা কিনবে এরকম হচ্ছে অবস্থা। তো বেশ ভালো, ভালো লাগলো দেখে। তো এই ছিল আমাদের আজকে মেলা থেকে কেনাকাটা। তো আজকের দিনটা 1 জানুয়ারি বেশ ভালোই কাটলো, খাওয়া দাওয়া। আর এবার কালকে থেকে ডায়েট শুরু করতে হবে। একদম। আর কাল থেকে নতুন প্ল্যান, মানে আর খাওয়া দাওয়া করা চলবে না। তো কালকে থেকে আবার যে যার রুটিনে শুরু। আজকের দিনটা ছুটি ছিল, কালকে থেকে আমার স্কুল ওর অফিস স্টার্ট, ছুটি শেষ। তো তো আজকে ব্লগটা তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে নতুন ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।